এক মুস্তাফিজের আইপিএলে দল পাওয়া নিয়ে কতই না লঙ্কা কাণ্ড ঘটে গেল। বিসিসিআইয়ের নির্দেশে কলকাতা ফিজকে ছেড়ে দিতে বাধ্য হলো। ভারতের পরিবর্তে লঙ্কায় বিশ্বকাপ ম্যাচ ভেন্যু চাইল বাংলাদেশ। আইসিসি রাজি না হওয়ায় সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপই বয়কট করল বিসিবি। অবশেষে সেই ফিজ এবার আইপিএল এর পরিবর্তে খেলবেন পিএসএল এ। পাকিস্তান সুপার লিগে খেলতে নিলামে নাম দিয়েছিলেন টাইগার কাটার মাস্টার। তবে দ্য ফিজকে দল পেতে অকশন টেবিল পর্যন্ত অপেক্ষা করতে হয়নি। টুর্নামেন্টের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স মুস্তাফিজকে ডিরেক্ট সাইনিংয়ে দলে নিয়েছে। ফিজকে নিজেদের করে নিতে লাহোর খরচ করেছে 6,44,00,000 পাকিস্তানি রুপি, টাকার মূল্যে যেটি 2,81,00,000। গেল আসরে লাহোরে খেলেছিলেন 3 বাংলাদেশি, সাকিব আল হাসান, রিশাদ হোসেন আর মেহেদী হাসান মিরাজ। লাহোরের চ্যাম্পিয়ন হওয়ার পেছনে ওদের ছিল বড় ভূমিকা। তাই তো লাহোর এবার বর্তমান বাংলাদেশ দলের সেরা তারকাকে নিলামে ওঠার সুযোগই দেয়নি। মুস্তাফিজকে অবশ্য আইপিএল এর দল কলকাতা নাইট রাইডার্স আরও অনেক বেশি টাকায় দলে ভিড়িয়েছিল। ওকে পেতে শাহরুখ খানের ফ্র্যাঞ্চাইজিটি খরচ করেছিল 9,20,00,000 রুপি, টাকার মূল্যে যেটি 12,36,00,000। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদীদের কারণে নিরাপত্তা ইস্যুতে তাকে রিলিজ করে দিতে বাধ্য হয় কেকেআর। শেখ আশিক, স্টার নিউজ।